রাজধানীতে পরিত্যক্ত জায়গায় প্রায় মিলছে নবজাতক। রাস্তাঘাট ঝোপঝাড় এমনকি ডাস্টবিনে পরিত্যক্ত অবস্থায় মাঝে মাঝে মিলছে নবজাতক। কিন্তু কোনো সূত্র না থাকায় একটি ঘটনারও কুলকিনারা করা যায়নি। পুলিশ বলছে জাতীয়ভাবে ডিএনএ ব্যাংক করা গেলে সহজেই পরিচয় জানা যাবে। সমাজবিজ্ঞানী ও আইনজীবীদের মত যে সংস্থাগুলো শিশুদের লালন পালন করে, কথিত বাবা মার উচিত শিশুকে মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে সরাসরি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা। অল্প কদিন আগের কথা, হেমন্তের শেষ বিকেল পেরিয়ে হিমেল সন্ধ্যার আগে রাজধানীর কুড়িল সড়কে নেমে আসে বর্বরতার রাত। কে বা কারা কাপড়ের ব্যাগের ভিতর রেখে যায় ফুটফুটে এক ছেলে সন্তান। সেদিন ওই সড়কে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট সমরেশ মণ্ডল। ট্রাফিক সার্জেন্ট সমরেশ মণ্ডল বলেন, আমি যখন দেখছি ব্যাগের ভেতরে, তখন আমার পুরো শরীর একটা ঝাঁকি মেরে উঠেছে। ভালো মন্দ বিচার করার আর চিন্তা হয়নি। তখন আমার একটাই চিন্তা হচ্ছিল, বাচ্চাটা কতক্ষণ না খেয়ে আছে। হাসপাতাল নিতে হবে আগে, তারপর বাঁচাইতে হবে। ব্যাগ খুলতেই কেঁদে ওঠে নবজাতক। একইভাবে শাহবাগ ফুটপাতে বাস কাউন্টারের বক্সের ভেতর থেকে পাওয়া যায় নবজাতক। ঢাকা মেডিকেলে কমাস আগে কুকুরের মুখে দেখা যায় আরো একটি নবজাতক। তার ক্ষীণ কান্নার আওয়াজে ছুটে আসেন ক্যান্টিনের কর্মচারীরা। একজন কর্মচারী বলেন, কুকুর ওই দিক থেকে বাচ্চাটাকে নিয়ে আসে। এভাবে কেবল অক্টোবরেই রাজধানীতে উদ্ধার করা হয় 4 নবজাতক। এর মধ্যে 2টি জীবিত আর 2টি ছিল মৃত। গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যদি দেশের সকল নাগরিকের ডিএনএ ব্যাংক তৈরি করা সম্ভব হয়, তবে ফেলে যাওয়া শিশুটি কার তা সহজেই জানা সম্ভব।